ফিলিস্তিনে মানবাধিকার তুমি রক্ষা করতে পারো নাই, ইয়ামানের মুসলমানদের মানবাধিকার রক্ষা করতে পারো নাই, সিরিয়ার মুসলমানদেরকে রক্ষা করতে পারো নাই। প্রমাণ হয়েছে জাতিসংঘ একটা ব্যর্থ সংগঠন যারা কিচ্ছু নয়। ইন্টারিম গভর্নমেন্টকে বলছি, রক্তের বিনিময়ে আপনাদেরকে আমরা বসিয়েছি, যারা বসাতেও জানে তারা নামাতেও জানে, কথা বলতে হবে ঠিক কিনা যদি বলে। সুতরাং আমাদের বার্তা বড় পরিষ্কার, মানবাধিকার কমিশনের নামে কোন অফিস বাংলার জমিনে আমরা হতে দেব না ইনশাআল্লাহ। তারা জাতির শত্রু, তারা দেশের শত্রু, তারা আমাদেরকে গোলাম মারাবার জন্য পায়তারা চালাচ্ছে, ঠিক কিনা যদি বলেন। ত্রাণ আসছে, বিভিন্ন জায়গায় ত্রাণ সংগ্রহ করতে যাচ্ছে, এদেরকে ড্রোন দিয়ে অ্যাটাক করে 100 জনকে আবার দুনিয়া থেকে শেষ করে দেওয়া হয়েছে। এভাবে মানবাধিকার যারা লঙ্ঘন করে, যে জাতিসংঘের চোখের সামনে, সেগুলা বন্ধ না করে ওরা আসছে আমাদের বাংলাদেশে মানবতা শিখাইতে। আমি আপনাদের সকলের হাতে পায়ে ধরে বলি, এটা শুধু বাংলাদেশের আলেমদের এজেন্ডা নয়, এটা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে যদি জাতিসংঘের মানবাধিকার বাংলাদেশে ঢুকতে পারে, কথা বলতে হবে ঠিক কিনা বলে। দলমত নির্বিশেষে সকলকে এর বিরুদ্ধে দাঁড়িয়ে যেতে হবে। ভারতের মতো হিন্দু রাষ্ট্র যদি দাঁড়াতে পারে, মায়ানমারের মতো রাষ্ট্র যদি জাতিসংঘের কমিশনের বিরুদ্ধে দাঁড়াতে পারে, শ্রীলঙ্কার মতো যদি অমুসলিমরা দাঁড়াতে পারে, 90% মুসলমানের দেশে যাদের এই জীবন চলে গেলেও শাহাদাতের মর্যাদা পাবে, তাদের কি ভয় পাওয়ার কোনো কারণ আছে? বাংলাদেশে পশ্চিমাদের একটি সংগঠন রয়েছে, জাতিসংঘের মানবাধিকার সংগঠন। এই মানবাধিকার কমিশনের একটি অফিস বাংলাদেশে স্থাপনের জন্য ইতিমধ্যে বর্তমান সরকার অনুমোদন দিয়েছেন। মানবাধিকার সংস্থা বাংলাদেশে কেন আসবে, এটা নিয়ে পক্ষে বিপক্ষে নানা ধরনের বক্তব্য ইতিমধ্যে আপনারা শুনেছেন। এর সপক্ষেও শুনেছেন, বিপক্ষেও শুনেছেন। বিশেষ করে ইসলামপন্থী যারা আছেন তারা ব্যাপকভাবে মানবাধিকার কমিশন যেন বাংলাদেশে না হয়, এই জন্য তারা জোরালোভাবে প্রতিবাদ জানিয়েছে। বর্তমান বাংলাদেশ জাতীয় মসজিদের বাইতুল মোকাররমের যিনি সম্মানিত খতিব, আমার উস্তাজে মোহতারাম ও মোকাররম মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, তিনি তার জুমার নামাজে বাইতুল মোকাররমে বসেই মিম্বারে বসে বলেছেন, কোরআন সুন্নাহ থাকতে মানবাধিকার শেখার জন্য মানুষদেরকে পশ্চিমা যেতে হবে না। কোরআন সুন্নাহ যে জাতির কাছে আছে, তারা মানবাধিকার শেখার জন্য তাকে জাতিসংঘের মানবাধিকার কমিশন থেকে মানবাধিকার শিখতে হবে কেন? এ ধরনের একটি বক্তব্য তিনি ইতিমধ্যে দিয়েছেন। আপনারা এই তথ্যটা নিশ্চিত হয়ে থাকেন, মানবাধিকার এই সংস্থাটি জাতিসংঘের বাংলাদেশ স্থাপনের জন্য যে প্রস্তাবনা গ্রহণ করা হয়েছে, এই প্রস্তাবনা শুধু বাংলাদেশেই জাতিসংঘ প্রথম দিয়েছে তা নয়, তারা এই প্রস্তাবনা ভারতকেও দিয়েছিল। ভারত সে প্রস্তাবনা প্রত্যাখ্যান করেছে। পাকিস্তানকে দিয়েছিল, পাকিস্তান প্রত্যাখ্যান করেছে। জাতিসংঘের মানবাধিকার কমিশন পাকিস্তানের মাটিতে দরকার নেই বলে পাকিস্তান সরকার উড়িয়ে দিয়েছে। তারা শ্রীলঙ্কার মাটিতে মানবাধিকার কমিশনের প্রস্তাব পেশ করেছিল, শ্রীলঙ্কার সরকার তা প্রত্যাখ্যান করেছে। এমনকি আমাদের পার্শ্ববর্তী আরেকটা দেশ মায়ানমার, রাখাইন রাজ্যে যেখানে কি পরিমাণ মানবাধিকার লঙ্ঘিত হয়েছে, সেখানেও অফিস করার জন্য চেষ্টা করা হয়েছে, তারা সেটাও প্রত্যাখ্যান করেছে। এর মানে হচ্ছে আমাদের পার্শ্ববর্তী যতগুলো দেশ আছে, ভারত, পাকিস্তান, মায়ানমার, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ, কোনো দেশেই মানবাধিকারের অফিস নেই। মানবাধিকারের অফিসটা কোথায় করা হয় আপনাদেরকে সংক্ষেপে বলি। যে জাতির মধ্যে এত বেশি অন্তর্দ্বন্দ্ব লেগেছে, এত বেশি কলহ বেড়েছে, এত বেশি মানবাধিকার লঙ্ঘন হচ্ছে যে সেখানে আর তারা নিজেরা পাহারা দিয়ে রাখতে পারছে না দেশ, বিদেশি শক্তি এসে আমাদের মানবাধিকার শেখাবে, তারা আমাদেরকে পাহারাদারি করবে। এই বিষয়টি কি কোনো জাতির জন্য সম্মানজনক নাকি লজ্জা? এতে কি আপনাদের কারো কোনো সন্দেহ আছে? ভারতের মতো রাষ্ট্র, যেখানে আপনারা দেখেছেন গরু জবাই করার অপরাধে প্রকাশ্যে মানুষ খুন করা হচ্ছে, মসজিদ ভেঙে মন্দির বানানো হচ্ছে,
কাশ্মীরে মানুষদেরকে হত্যা করা হচ্ছে, এমনকি আমাদের পার্শ্ববর্তী মায়ানমারে রাখাইন রাজ্যে মুসলমানদেরকে কিভাবে তাদেরকে মেরে শিশু বাচ্চাদেরকে বুটের নিচে চেপে ধরে দেশ থেকে বাধ্য করা হয়েছে, অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে। তারা পর্যন্ত সেখানে নিজেদের দেশে জাতিসংঘের মানবাধিকার অফিসকে তারা এলাও করে না। ভারত করলো না, পাকিস্তান করলো না, মায়ানমার করলো না, মালদ্বীপ করলো না, শ্রীলঙ্কা করলো না। বাংলাদেশ সরকারে এমন কোন ঠেকাটা পড়েছে হঠাৎ করে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশে মানবাধিকার বিষয়গুলোকে নজরদারি করার জন্য জাতিসংঘের অফিস খোলার পারমিশন তারা দিয়েছে, দিয়ে তারা আমাদের গোটা বাংলাদেশের মুসলমানদের মান সম্মান মাটির সাথে মিশিয়ে দিয়েছে। কথা ঠিক কিনা জুড়ে বলেন? প্রশ্ন আসে, তাহলে মানবাধিকার সংগঠন বাংলাদেশে আসার কারণটা কি? আপনি যদি তথ্য উপাত্ত তালাশ করেন তখন দেখবেন জুলাই আগস্টের বিপ্লবে স্বৈরাচারের আমলে যখন অসংখ্য মানুষকে খুন করা হয়েছে, গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে, জাতিসংঘ উদ্বেগ প্রকাশ করেছে। তখন ওই সময় তারা একটা সামারি করেছিল, তাদের লিস্টে প্রায় 1400+ মানুষ খুনের রিপোর্ট তারা পেয়েছে। তখন তারা নিজেরা চিন্তা করলো, যে দেশে এতগুলো মানুষ খুন হয়ে গেল, সে দেশে মানবাধিকার একটা সংগঠন থাকা দরকার। কিন্তু এই যে পশ্চিমা বাংলাদেশে ঢোকার সুযোগ তৈরি হয়েছে, এটা বর্তমান বাংলাদেশের মানুষের আচরণের কারণ নয়, এটা বিগত জীবনের স্বৈরাচারের আমলে স্বৈরাচারের কুকর্মের কারণ। কথা বলেন ঠিক কিনা বলেন? কিন্তু সেই কুকর্মের দায় আমাদের কেন বহন করতে হবে? আমরা সরকারকে স্পষ্ট বার্তা দিতে চাই, গোটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশে আমার দেশের বিচার ব্যবস্থা কি হবে, নারী অধিকার কি হবে, পুরুষ অধিকার কি হবে, মানবাধিকার কি হবে, সেটা পাহারা দেওয়ার জন্য এদেশের সচেতন মানুষ এবং এই দেশের রাজনীতিবিদরাই যথেষ্ট। বিদেশ থেকে লোক এনে পাহারাদারি করে আমাদের বাংলাদেশ থেকে আমরা ঝুঁকির মুখে ফেলতে চাই না। কথা ঠিক কিনা জুড়ে বলো? এখন আমি আপনাদের সামনে যে বক্তব্যটি স্পষ্ট করতে চাই সেটা হলো, যে দেশে মুসলমানদের কাছে আল্লাহর কোরআন আছে, আল্লাহর নবীর হাদিস আছে, মানবাধিকার তো তাদের কাছ থেকে বিশ্ব মানুষ শিখবে। এই দুনিয়াতে আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিনের চাইতে মানবিক শিক্ষক পৃথিবীতে আসে নাই। গোটা জাতিকে মানবতার শিক্ষা দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী নিজে বলেন, ইন্নামা আনা বুইসতু মুআল্লিমান, এই পৃথিবীতে আমাকে আল্লাহ তাআলা শিক্ষক হিসেবে প্রেরণ করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, চরিত্রের পূর্ণতা পৃথিবীতে স্থাপন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাকে প্রেরণ করেছেন। চরিত্র কাকে বলে, মানবাধিকার কাকে বলে, বিধর্মীদের অধিকার কাকে বলে, নারী অধিকার কাকে বলে, বিচার ব্যবস্থা কাকে বলে, সব একটা একটা পার্ট বাই পার্ট করে গোটা মুসলিম উম্মাকে শুধু নয় গোটা বিশ্ব মানবতাকে ইসলাম একটি মানবাধিকার শিক্ষা দিয়েছে। যদি বলেন সুবহানাল্লাহ। মানবাধিকার দিকগুলো একটু কোরআন থেকে লক্ষ্য করেন। প্রথমত, একটা মানুষ মাতৃগর্ভে যখন ভ্রূণ আকারে জন্মগ্রহণ করে, পৃথিবীতে কোন জাতি সেই ভ্রূণের মূল্যায়ন করে নাই, কিন্তু ইসলাম তার মূল্যায়ন করেছে। ইসলাম বলেছে, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, তোমরা দারিদ্রতার ভয়ে তোমাদের গর্ভের সন্তানদেরকে হত্যা করো না। বাচ্চারা গর্ভে আসার পরে বাপ মা চিন্তায় পড়ে যায়, এই বাচ্চা যদি দুনিয়াতে আসে তাকে লেখাপড়া করবো কিভাবে, ভরণ পোষণ দিব কিভাবে, চিন্তায় পড়ে গর্ভের বাচ্চাটাকে তারা অ্যাবর্শন করে নষ্ট করে ফেলে, হত্যা করে ফেলে। এমন জালেম বাবা মা দুনিয়াতে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? পৃথিবীতে কোনো কমিশন এর বিরোধিতা করে না। মানবাধিকার সংস্থার কাছে যান, ভ্রূণ হত্যার ব্যাপারে তাদের কোনো এক্সকিউজ নাই, বক্তব্য নাই। কোরআন বলে দিয়েছে, আর 1 বছর আগে বলে নাই, 1500 বছর আগে ঘোষণা করেছে। কোরআন বলে, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, দারিদ্রতার ভয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, যে আল্লাহ আমি তোমাদেরকে রিজিক দিচ্ছি, সে আমি আল্লাহ পাক তাদেরকেও রিজিক দান করব। আল্লাহ পাক ঘোষণা করলেন কোরআনে,
ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে বিচরণশীল এমন কোনো প্রাণী নাই যে প্রাণীর রিজকের দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে গ্রহণ করি নাই। সকলের রিজিকের দায়িত্ব কার হাতে? আরো জোরে বলুন। তাহলে মানুষ তার মানুষের রূপে পূর্ণ হওয়ার আগেই, যখন সে মাতৃগর্ভে ভ্রূণ ছিল, ইসলাম তার মর্যাদা রক্ষা করেছে। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীর কোন কমিশন ভ্রূণ হত্যার বিরুদ্ধে কথা বলে নাই, ইসলাম বলেছে। গেল এক নাম্বার। 2 নাম্বার, এই ভ্রূণকে যদি আপনি হত্যা না করে সন্তান দুনিয়াতে আসার পরে যদি হত্যা করেন, যেমন নাকি জাহিলি যুগে ছিল, কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাদেরকে হত্যা করা হতো। ইতিহাস আপনারা শুনেছেন, কোরআনে ইতিহাস আছে। কোরআনে কি ভুল ইতিহাস আছে নাকি? আপনাদের সন্দেহ হয়? কোরআন বলে দিয়েছে, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। সুসংবাদ যখন দেওয়া হলো তোমার কন্যা হয়েছে, যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান, চেহারা কালো হয়ে যেত, ওয়া হুয়া কাযীম, প্রচন্ড দুশ্চিন্তায় পড়ে যেত, লজ্জা পেত, লজ্জিত হতো যে আমার মেয়ে হয়েছে, সমাজের মানুষ আমাকে কি বলবে। ইয়াতাওয়ারা মিনাল কওম, এলাকার মানুষকে সে মুখ দেখাতো না, নিজেকে আড়াল করে রাখতো। সে মনে মনে ভাবতো আইয়ুমসিকুহু আলা হুন, সামাজিক লজ্জা, লাঞ্ছনা, গঞ্জনা এগুলো সহ্য করে, মানুষের কথা সহ্য করে একে বাঁচাই রাখবো, আমি ইয়াদুসুহু ফিত তুরাব, নাকি মাটির নিচে পুঁতে ফেলবো। আলা সামা ইয়াহকুমুন, ওদের বিচার ফয়সালা কত না জঘন্য। এই ছিল যাদের চরিত্র। আল্লাহ পাক বলছেন, খবরদার এদেরকে হত্যা করবেন। ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, কোরআন বলেছে এই যে নিষ্পাপ বাচ্চাটাকে তুমি মাদফুন করলে, দাফন করে ফেললে, মেরে ফেললে, হত্যা করলে, কিয়ামতে জিজ্ঞেস করা হবে বিআইয়ি যামবিন কুতিলাত, কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছে। বোঝার চেষ্টা করেন ইসলাম আমাদেরকে মানবাধিকার কিভাবে শিখিয়েছে। ভ্রূণ হত্যার বিরুদ্ধাচরণ ইসলাম করেছে। সন্তান জন্ম নেওয়ার পরে আপনার সন্তান কি বিনা অপরাধে মাটির নিচে দাফন করে ফেলবেন, আপনার সেই অধিকার ইসলাম দেয়নি। ইসলাম তার পূর্ণাঙ্গ বিরোধিতা করে মানবাধিকার ইসলাম প্রতিষ্ঠা করেছে। এরপরে তাহলে যে ভ্রূণ হত্যার বিরুদ্ধে পৃথিবীর কোন মানবাধিকার কর্মীর বক্তব্য নাই, আপনাদের জ্ঞাতার্থে আমি বলছি, আপনারা একটু জবাব দেবেন, প্রশ্নের জবাব দেবেন। পৃথিবীর কোন মানবাধিকার সংগঠনের মুখে এই ভ্রূণ হত্যার বিরুদ্ধে বক্তব্য শুনেছেন? চিৎকার দিয়ে বলুন, শুনেছেন? শুনেন। তারা নাকি আমাদেরকে মানবাধিকার শেখাবে। এই মুসলমানদেরকে মানবাধিকার শেখার জন্য পশ্চিমা যেতে হবে না, বরং চতুর্দিক থেকে মুখ ফিরিয়ে মুসলমানদেরকে কোরআনের দিকে মুখ ঘুরাই ফেলতে হবে। ঠিক কিনা জুড়ে বলে? এবার শোনেন, যখন এই সন্তানটা জন্ম নিল, আল্লাহ পাক এই মানুষের ব্যাপারে কি বলছেন শোনো। মানুষের সম্মান মর্যাদা কত বেশি। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি আল্লাহ তাআলা কসম করে বলছি, পৃথিবীতে আমার যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির মধ্যে সর্বোচ্চ সুন্দর করে আমি মানুষকে সৃষ্টি করেছি। মানুষ আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ সুন্দর সৃষ্টি। শুধু সুন্দরই নয়, অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। শুধুমাত্র তার জন্মের সম্মান রক্ষা করেছি তা নয়, শ্রেষ্ঠ সৌন্দর্যতা দিয়েই ক্ষান্ত হয়নি। তার জন্মের অধিকার নিশ্চিত করার পরে আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, গোটা সৃষ্টিকুলের মধ্যে আমি আদম সন্তানকে সবচেয়ে বেশি সম্মানিত করেছি। সবচাইতে সম্মানজনক সৃষ্টি আমার কাছে মানুষ। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ আমার কাছে এত সম্মানিত সৃষ্টি। ইসলাম মানুষের অধিকারকে এভাবে একের পর এক এভাবে বর্ণনা করেছে।
আপনার কোরআন পড়লে অবাক হয়ে যাবে একটা মানুষের জানের কত মূল্য। এই যে রাজনীতির কারণে, সহিংসতার কারণে, কিংবা আধিপত্য বিস্তারের কারণে মানুষ মানুষকে খুন করে, সম্পদ দখল করতে গিয়ে ভাই ভাইকে খুন করছে, মা সন্তানকে খুন করছে পরকীয়া টিকিয়ে রাখার জন্য, সন্তান মাকে হত্যা করছে, বাবাকে হত্যা করছে, জমি দখল করতে গিয়ে ভাই ভাইকে খুন করে ফেলছে। কোরআন বলছে খবরদার, এটা মানুষের জীবন আমার কাছে অতীব মূল্যবান। কত মূল্যবান? মান কতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি, জমিনে বিপর্যয় ছাড়া যদি কোনো ব্যক্তি নিরপরাধ মানুষকে হত্যা করলো, অবশ্যই সে যেন একজন মানুষকে হত্যা করলো না। ফাকা আন্নামা আহিয়ান নাস জামিআ, সে যেন গোটা দুনিয়ার সমস্ত মানুষকে হত্যা করে ফেললো। একজন মানুষকে তুমি খুন করনি, পৃথিবীর 800 কোটি মানুষকে তুমি খুন করে ফেলেছো। তুমি যদি মানুষ হত্যা করে থাকো, একজন মানুষকে খুন করনি, পৃথিবীর সমস্ত মানুষকে খুন করলে যে অপরাধ হতো, একটা মানুষকে খুন করার কারণে তুমি সেই অপরাধ করেছো। ইসলামে মানবাধিকার এভাবে প্রতিষ্ঠিত করা হয়েছে। শুধু কি তাই, এরপর আল্লাহ পাক বলছেন ওয়ামান আহিয়াহা ফাকান্নামা আহিয়ান নাস জামিআ, একজন মানুষকে যদি আপনি বেঁচে যাওয়ার সুযোগ করে দেন, জানে বাঁচিয়ে দেন, মৃত্যু পথের যাত্রী, একে আপনি সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন, হাত একটু বাড়িয়ে দিয়েছেন, আপনি যেন একজন মানুষকে বাঁচিয়ে দেন না, আপনি যেন গোটা দুনিয়ার সমস্ত মানুষকে বাঁচিয়ে দিয়েছেন। এই যে এত সুন্দর মানবাধিকার ইসলাম থাকতে আপনি পশ্চিমা মানবাধিকার কমিশনের কাছে কেন যাবেন? আমার প্রিয় ভাইরা, এবার দেখেন, ইসলাম আপনাকে বলে দিয়েছে চিন্তার স্বাধীনতা আছে, আপনার চিন্তা করতে পারেন, আপনি গবেষণা করতে পারেন, বক্তব্য দিতে পারেন, লিখতে পারেন, বলতে পারেন, কিন্তু ইসলাম আপনাকে একটি স্বাধীন জীবন ব্যবস্থা দিয়ে দিয়েছে। তোমার বক্তব্য, তোমার চিন্তা, তোমার গবেষণা যেন আরেকজনের কলিজায় আঘাতের কারণ না হয়ে দাঁড়ায়। গীবত করো না, শিকায়াত করো না, গালমন্দ করো না। দেখেন আমাদের দেশে অনেক সময় লোকেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে লিখে, তাদেরকে কি বলা হয় জানেন? তারা হচ্ছে মুক্তমনা সাংবাদিক, মুক্তমনা কলামিস্ট, মুক্তমনা বুদ্ধিজীবী। মুক্তমনা মানে কি? যা মনে চায় তাই বলবে। বিশেষ করে ইসলামের বিরুদ্ধে যে যত বেশি বলবে সে তত বড় বুদ্ধিজীবী এবং সে তত বড় মুক্তমনা। নাউজুবিল্লাহ বলেন। ইসলাম এই ধরনের স্বাধীনতাকে হস্তক্ষেপ করেছে যে না, তোমার স্বাধীনতা রয়েছে, তবে কারো দিলে আঘাত দেওয়ার জন্য নয়, তোমাকে সীমাবদ্ধতা দেওয়া হয়েছে ইসলামে। এর সাথেই, এই চিন্তার সাথেই পশ্চিমাদের মানবাধিকারের চিন্তার মধ্যে পার্থক্য রয়েছে। পশ্চিমারা বলে স্বাধীনতা মানে স্বাধীনতা, যার গায়ে লুঙ্গি থাকবে থাকবে, পায়জামা থাকবে থাকবে, কেউ যদি উলঙ্গ থাকতে চায় তাতে কোনো অসুবিধা নেই। এটা বলেছে পশ্চিমারা। ইসলাম বলেছে না, মানুষের হায়া আছে, লজ্জা আছে, মানবাধিকার আছে। এমন কোনো আচরণ করা যাবে না যে আচরণে অন্য কেউ বিপদগামী হতে পারে। সুতরাং ইসলামের মানবাধিকার আর অনইসলামিক শক্তি পশ্চিমাদের মানবাধিকার কোনো কোনো ক্ষেত্রে সাংঘর্ষিক রয়েছে। সুতরাং ইসলাম যে মানবাধিকার দিয়েছে তার মধ্যে জাতির মুক্তি রয়েছে, তার মধ্যে ইহকালীন মুক্তি, পরকালীন মুক্তি। আর পশ্চিমারা যে মানবাধিকারের কথা বলে, ওই মানবাধিকার দিয়ে তারা পৃথিবীর কোনো জায়গার মধ্যে মানবাধিকার প্রতিষ্ঠা করতে পারে নাই। কথা বলেন না, ঠিক কিনা? যদি বলেন, আপনারা একটু তাকায় দেখেন, জাতিসংঘ ফিলিস্তিনের মাটিতে যে পরিমাণ মানবাধিকার লঙ্ঘিত হয়েছে, তারা কি পেরেছে মানবাধিকার কমিশন দিয়ে সেখানে মানবাধিকার রক্ষা করতে পেরেছে? গতকালকে অনলাইনে মিডিয়াতে পেলাম, ত্রাণ নিতে যাচ্ছে ছেলেমেয়েরা, ত্রাণ নিতে যাচ্ছে, ত্রাণ ক্ষুধার যন্ত্রণায় মরে যাচ্ছে, ত্রাণ আসছে বিভিন্ন জায়গায়, ত্রাণ সংগ্রহ করতে যাচ্ছে, এদেরকে ড্রোন দিয়ে অ্যাটাক করে 100 জনকে আবার দুনিয়া থেকে শেষ করে দেওয়া হয়েছে। এভাবে মানবাধিকার যারা লঙ্ঘন করে, যে জাতিসংঘের চোখের সামনে, সেগুলা বন্ধ না করে ওরা আসছে আমাদের বাংলাদেশে মানবতা শিখাই। আমি আপনাদের সকলের হাতে পায়ে ধরে বলি, এটা শুধু বাংলাদেশের আলেমদের এজেন্ডা নয়, এটা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে যদি জাতিসংঘের মানবাধিকার বাংলাদেশে ঢুকতে পারে। কথা বলতে হবে, ঠিক কিনা বলে? দলমত নির্বিশেষে সকলকে এর বিরুদ্ধে দাঁড়িয়ে যেতে হবে। ভারতের মতো হিন্দু রাষ্ট্র যদি দাঁড়াতে পারে, মায়ানমারের মতো রাষ্ট্র যদি জাতিসংঘের কমিশনের বিরুদ্ধে দাঁড়াতে পারে,
শ্রীলঙ্কার মতো যদি অমুসলিমরা দাঁড়াতে পারে, 90% মুসলমানের দেশে যাদের এই জীবন চলে গেলেও শাহাদাতের মর্যাদা পাবে, তাদের কি ভয় পাওয়ার কোনো কারণ আছে? সুতরাং মানবাধিকার শেখাতে আমাদেরকে আসবেন না। আমাদের সামনে কোরআন আছে, রাসূলের হাদিস আছে। এই কোরআনের চর্চা যদি সমাজে হয়, মানবাধিকার শেখার জন্য পৃথিবীর কোথাও যেতে হবে না। আমাদের জন্য কি আল্লাহ কোরআন যথেষ্ট নয়? কোরআন কার কার জন্য যথেষ্ট? আমি দুহাত দেখতে চাচ্ছি। আল্লাহ যেন কবুল করেন, জোরে করেন আমিন। এবার শুনে, ইসলাম মানবাধিকার কিভাবে রক্ষা করেছে লক্ষ্য করেন। ধর্মচর্চার স্বাধীনতা দিয়ে দিয়েছে ইসলাম। ইসলাম স্পষ্ট বলে দিয়েছে, লা ইকরাহা ফিদ্দীন। জোর করে কোনো অমুসলিমকে ধর্ম পালনে আপনি বাধ্য করতে পারবেন না। অমুসলিমের গলার মধ্যে ছুরি চালায় বলবেন তাড়াতাড়ি কালিমা পড়, না হয় গলা উড়াই দিলাম, বলার কোনো অধিকার নাই। কোরআন বলে যে ফামান শাআ ফালিইউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। যার ইচ্ছা হয় আমার উপর ঈমান আনবে, ইচ্ছা হলে ঈমান না আনবে। যারা ঈমানদার তাদের অবশ্যই কর্মের বিনিময় তারা পরকালে পাবে, আর কুফরি যারা করবে তাদের প্রায়শ্চিত্ত তাদেরকেই ভোগ করতে হবে। কিন্তু জোর করে কারো উপর ধর্ম চাপিয়ে দেওয়া যাবে না। সুবহানাল্লাহ বলেন। ধর্মের স্বাধীনতা আছে, আলহামদুলিল্লাহ বলেন। আচ্ছা, আপনাদেরকে ছোট্ট করে বোঝাবার জন্য বলি, এই ভারত উপমহাদেশ মুসলমানরা শত শত বছর শাসন করেছে, ঠিক কিনা বলেন? 100 বছর, 200 বছর, শত শত বছর, 800 বছর শাসন করেছে। এত বছর শাসন করার পরে মুসলমানরা এই যে যতগুলো মন্দির ভারতবর্ষে আছে, যদি আগ্রাসী মনোভাব মুসলিমদের অন্তরে থাকতো, একটা মন্দিরের উপর টিকতো? আরো জোরে বলেন। আপনারা বলুন, পৃথিবীর ইতিহাস আছে যে কোনো মুসলিম শাসক মন্দির ভেঙে মসজিদ বানিয়েছে? পক্ষান্তরে ওদের দিকে তাকাই দেখো, ওরা মসজিদ ভেঙে মন্দির নির্মাণ করেছে। সুতরাং এরা যদি আমাদেরকে সহনশীলতার সবক দেয়, এরা যদি আমাদেরকে ধর্ম নিরপেক্ষতার সবক দেয়, এরা যদি আমাদেরকে সংখ্যালঘুদের অধিকারের কথা শিখায়, এর চাইতে হাস্যকর কথা, লজ্জাস্কর কথা আর কিছু হতে পারে না, ঠিক কিনা বলেন? মুসলিমরা তারা এই দুনিয়ার মধ্যে সবচেয়ে শান্তিকামী, কারণ এই শিক্ষা তারা কোরআন থেকে পেয়েছে। সুবহানাল্লাহ। এবার লক্ষ্য করেন, ইসলামে রয়েছে নারীর অধিকার। এত বেশি নারী অধিকার ইসলামে আছে, পৃথিবীর কোন নারীবাদী সংগঠন আমার মা বোনদেরকে এত মর্যাদা দিতে পারবে না। জন্মসূত্র থেকে নারীর মর্যাদা রয়েছে। সুবহানাল্লাহ বলেন। আগেই তো বলেছে হত্যা করা হতো, ঠিক সেই জামানায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, যে ঘরে প্রথম কন্যা সন্তান জন্মগ্রহণ করে আল্লাহর রহমতের সবপুরি দরজা সে ঘরের জন্য আল্লাহ উন্মুক্ত করে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সমাজে বললেন, তোমরা কন্যাদের গাল মন্দ করো না, মনে রেখো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যাদের পিতা। আল্লাহু আকবার বলেন। শুধু কি তাই, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, একজন মহিলা এসেছে তার কাছে দুটি কন্যা সন্তান সাথে নিয়ে, ক্ষুধার্ত। মা আয়েশা বলেন, তাদেরকে সাহায্য করার মতো কিছুই ছিল না আমার কাছে, একটা মাত্র খেজুর ছাড়া ঘরের ভিতরে, শুধুমাত্র কেবলমাত্র একটা মাত্র খেজুর ছিল আমার ঘরে। ফাআতাইতুহা ইয়াহা, খেজুর খান আমি মহিলাকে দিলাম। অবাক বিস্ময়ে তাকায় দেখলাম ক্ষুধার্ত মহিলা। ফাকাসসামাতহা বাইনাহুমা ওয়া লাম তাআকুল মিনহা শাইআ, একটা খেজুরকে দুটা ভাগ করে দুই কন্যা সন্তানদের মাঝে ভাগ করে দিল, নিজে ক্ষুধার্ত। লাম তাআকুল মিনহা শাইআ, কিচ্ছু খেলো না। কন্যা সন্তানদের প্রতি মায়ের এই আদর স্নেহ দেখে আমি হতবাক হয়ে তাকিয়ে রইলাম। আল্লাহ রসুল যখন আমার ঘরে এলেন, আমি রসুলের কাছে ঘটনার বিবরণ শোনালাম, হে আল্লাহর নবী, এমন এমন একটা ঘটনা ঘটেছে। ঘটনা কি? যে একটা মহিলা এসছে, ক্ষুধার্ত, সন্তানদের নিয়ে এসছে, একটা খেজুর ছিল দিয়েছি, দুটা ভাগ করে কন্যাদের দিয়েছি, নিজে খাইনি। আল্লাহর নবী জবাব কি বললেন শোনেন। হুজুর বললেন, মানুবতুলিয়া বিহাদিহিল বানাতি মিন শাইইন কুন্না লাহু সিতরাম মিনান নার। এই দুনিয়াতে যাদেরকে আল্লাহ কন্যা সন্তান দিয়ে পরীক্ষা নিয়েছে, কন্যা সন্তান আল্লাহ পাক যাদেরকে দুনিয়াতে দিয়েছে, ওই পরীক্ষায় কৃতকার্য যারা হয়েছে, কিয়ামতের দিন এই কন্যা সন্তানগুলো
বাপ মার জন্য ঢাল হয়ে সামনে দাঁড়ায় যাবে, বাপ মাকে তারা জাহান্নামের আগুনে পুড়তে দিবে না। ইসলামে নারীদের অধিকার এইভাবে নিশ্চিত করা হয়েছে। শুধু কি তাই, ইসলামে কন্যা সন্তান হিসেবে তার মর্যাদাকে রক্ষা করা হলো। তার নারীর সতীত্বকে মর্যাদাকে এত বেশি আয়াতে বলা হয়েছে। সূরাতুন নিসা, আল্লাহ আলাদা একটা আয়াত, একটা সূরাই নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ। উত্তরাধিকার সূত্রে তাদের মালিকানা নিশ্চিত করা হলো। আপনাদেরকে এই কথা শুনিয়ে দেই, পশ্চিমারা সবেমাত্র 1 থেকে 150 বছর আগে নারীদের উত্তরাধিকার সম্পত্তির মধ্যে যে নারীদের হক থাকে, এটা তারা আইন করেছে 1 থেকে 150 বছর আগে। আর এই আইন ইসলাম করেছে 1500 বছর আগে। নারীরা শিক্ষিত হতে পারবে, শিক্ষা গ্রহণ করতে পারবে, এটা পশ্চিমারা শিখিয়েছে মাত্র 200 বছর আগে। আর নারীদেরকে শিক্ষা বাধ্যতামূলক ইসলাম করেছে 1500 বছর আগে। এরপরে নারীর পছন্দ এবং অপছন্দের প্রাধান্য দেওয়া হয়েছে। জোর করে আপনি কোনো মেয়েকে বিবাহ দিয়ে দিবেন, তার পছন্দকে অগ্রাহ্য করে, এর সুযোগ বাপ মাকে দেওয়া হয় নাই। সুবহানাল্লাহ বলেন। দেখেন এই বিষয়টা কি সুন্দর করে কোরআন উপস্থাপন করেছে। এই সমাজের লোকেরা কোরআন বুঝে না, না বুঝে মনে করে যে এটা কি তাবিজের কিতাব, মানে মানুষ মরে গেলে দোয়া কালাম করে শুধু ফু দেবে। কোরআন মানুষের গোটা জীবন ব্যবস্থা খুলে বর্ণনা করে দিয়েছে। কোরআন মাজিদের সূরা নিসার 19 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াহিল্লু লাকুম আন তারিথুন নিসা কারহা। জোরপূর্বক নারীদেরকে বিবাহ করে মালিক সেজে বসে যাবে কোনো সুযোগ দেওয়া হয় নাই। তার পছন্দ অপছন্দকে প্রাধান্য দেওয়া হয়েছে। ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা, চতুর্দিকে প্রস্তাব এসেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমার কাছ থেকে মতামত জানতে চেয়েছে। কোনো পাত্র তো পছন্দ হয় নাই। সর্বশেষ হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহার ব্যাপারে যখন প্রস্তাবনা এসেছে, হযরত আলীর প্রস্তাবটা ফাতিমাতুজ জাহরার কাছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে উপস্থাপন করেছিলেন, শোনো ফাতেমা, তোমার জন্য এমন একটা ছেলের পক্ষ থেকে প্রস্তাব এসেছে, আমার সাহাবীদের মধ্যে সবচেয়ে থেকে যোদ্ধাদের মধ্যে সর্বাপেক্ষা সাহসী যোদ্ধা, আল্লাহ পাকের বিজয়ী সিংহ, এই সমস্ত গুণাগুণ বলে মেয়ের কাছে প্রস্তাব পেশ করেছেন। এতগুলা গুণ বলে যখন মেয়ের কাছে প্রস্তাব পেশ করেছেন, মেয়ের বুঝার আর বাকি নাই যে পাত্র তো আমার বাবার পছন্দ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? গুণাগুণ বলে যখন বলেছেন, বুঝতে কি বাকি আছে? তখন ফাতিমাতুজ জাহরা চুপ থেকেছেন। হাদিস বলেছে, আসসুকুতু নিসফুর রিজা, মেয়েরা চুপ থাকা মানে সম্মতির লক্ষণ। আর মুখ, কারণ না বলতে তো লজ্জা লাগে না, কিন্তু হা বলতে লজ্জা হয়। এই জন্য দেখুন ফাতিমাতুজ জাহরার কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শারিয়ে শরীয়ত, শরীয়ত প্রণেতা, হা বললে হালাল হয়, না বললে হারাম হয়, সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারতেন এবং সেই সিদ্ধান্তে ভুল হতো না, কারণ তিনি নির্দেশিত হচ্ছেন ওহীর মাধ্যমে। কল আল্লাহু আকবার, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা দ্বারা কন্ট্রোল করা হচ্ছে তাকে। তিনি তার মেয়ের উপর সিদ্ধান্ত চাপাই দেন নাই, মতামত জানতে চেয়েছেন। ইসলাম নারীর পছন্দ অপছন্দকে মূল্যায়ন করেছে। সুবহানাল্লাহ বলেন। মানবাধিকার আপনি কাকে শেখাতে আসেন? ইসলামে ফকির, মিসকিন, দরিদ্র, অসহায় মানুষদের অধিকার কিভাবে নিশ্চিত করা হয়েছে লক্ষ্য করেন। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক বললেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুম মা'লুম লিস-সাইলি ওয়াল মাহরুম। আল্লাহ পাক বললেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুম মা'লুম, ধনীদের সম্পত্তির মধ্যে নির্ধারিত অংশ আছে। কাদের জন্য? লিস-সাইলি ওয়াল মাহরুম, বঞ্চিত, অসহায়, গরিবদের জন্য। সুবহানাল্লাহ, ভাবা যায়, গরিবদের অধিকার নিশ্চিত করা হয়েছে। যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা মুসলমানদের উপর ফরজ করে, লিকাইলা ইয়াকুনা দুলাতান বাইনাল আগনিয়াই মিনকুম, সম্পদ যেন শুধুমাত্র ধনীদের হাতে না থাকে, ব্যালেন্স থাকে সামাজিকতার মধ্যে। যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থাকে ফরজ করা হয়েছে। এতিম এবং মিসকিনের ব্যাপারে কত জোরালো কথা কোরআন বলেছে, ইসলাম বলে দিয়েছে। এতিমদের সম্পদ কত বড় আমানত, রক্ষা করতে হবে। চাচাদেরকে রক্ষা করতে হবে, গার্জিয়ানদেরকে রক্ষা করতে হবে। এতিমরা ছোট অসহায় বলে
তাদের সম্পদ যারা কুক্ষিগত করে খাওয়ার চেষ্টা করে, ইসলাম কঠোর ভাষায় বলে দিয়েছে, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। নিশ্চয় যারা এতিমের সম্পদ ভক্ষণ করে, জুলুম করে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা তো উদরে জাহান্নামের আগুন ছাড়া কিছুই খায় না। ওয়া সায়াসলাউনা সাঈরা, অচিরেই ওরা জাহান্নামে প্রবেশ করবে যারা এতিমের মাল আত্মসাৎ করে। ইসলাম এতিমের অধিকারকে নিশ্চিত করেছে, দরিদ্র অধিকার নিশ্চিত করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সাঈ ওয়াল আরমিলাতি ওয়াল মিসকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ ওয়া কাল কাইমি লা ইফতুর ওয়া কাস সাইমি লা ইফতির, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেন, বিধবা নারী আর এতিম মিসকিনকে যারা সাহায্য করার জন্য এগিয়ে আসে, আল্লাহর রাস্তায় জিহাদ করলে মুজাহিদ যে সওয়াব পায়, এতিমের সাহায্যকারীকে আল্লাহ পাক মুজাহিদের সওয়াব দান করে। সারা রাত বলে তাহাজ্জুদের নামাজ পড়ে নিয়মিত, তাহাজ্জুদ বাদ যায় না, কন্টিনিউ তাহাজ্জুদ পড়লে যেই সওয়াব হয়, এতিম মিসকিনকে সাহায্য করলে আল্লাহ পাক আমলনামায় সেই সওয়াব দান করেন। শুধু কি তাই, সারা বছর ধরে নফল রোজা রাখে, বাদ দেয় না নফল রোজা, সারা বছর নফল রোজা রাখে দিনের বেলায়, সেই ব্যক্তি সারা বছর নফল রোজা রেখে যে সওয়াব পায়, এতিম মিসকিন বিধবাকে আশ্রয় দানকারী ব্যক্তির আমলনামার মধ্যে সারা বছরের নফল ইবাদতের সওয়াব আল্লাহ পাক আমলনামা দান করে। ইসলাম মানুষের অধিকার এইভাবে নিশ্চিত করেছে, কৃষকের অধিকার নিশ্চিত করেছে, দিন মজুরের অধিকার নিশ্চিত করেছে। ইসলাম কিভাবে দিন মজুরের অধিকার নিশ্চিত করলাম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আতুল আজিরা আজরাহু ক্বাবলা আইয়াজিফা আরাকু, শ্রমিকের গায়ের ঘাম শুকিয়ে যাওয়ার আগেই শ্রমিককে তার পাওনা ন্যায্য মূল্য বুঝিয়ে দাও। ইসলাম তো সকলে অধিকার দিয়েছে। সুতরাং এই সমাজে মুসলমান নামধারীরা ইসলামকে ফলো যদি না করে, এই ব্যর্থতা শরীয়তের নয়, ব্যর্থতা ইসলামের নয়, এই ব্যর্থতা এই সমাজের জালেম মানুষদের, এই ব্যর্থতা আমাদের, ইসলামের ব্যর্থতা নাই। এই কথা বলার কোনো সুযোগ নাই। ইসলামে কিছুই নাই, ইসলামে সব আছে। সুবহানাল্লাহ বলেন। সুতরাং এই কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করার কারণ একটাই, যে পশ্চিমারা মানবাধিকার কমিশনের যে অফিস করছে ঢাকা শহরে, সরকার তার অনুমোদন দিয়েছে। আমার অবাক লাগে, আমার তো অবাক লাগে, জুলাই আগস্টের অসংখ্য খুনিদের বিচার এখনো বাংলাদেশে হয় নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? বিচার হয় নাই। খুনিরা নাকের ডগায় এখনো প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়াচ্ছে, অস্ত্রবাজি করছে, অস্ত্রের মহড়া দিচ্ছে। অসংখ্য আসামিরা ফেসবুক, ইউটিউবে, সোশ্যাল মিডিয়াতে গোটা জাতিকে থ্রেট করছে, অথচ তাদের বিরুদ্ধে কোনো অবস্থান গ্রহণ না করে সময়ের অভাবে এখনো পর্যন্ত বাংলাদেশে নিরাপরাধ হাজার হাজার মানুষ কারাবরণ করছে। জঙ্গি, মিথ্যা জঙ্গি মামলায় নাটক সাজিয়ে স্বৈরাচারী হাসিনা এবং তাদের প্রেতাত্মারা যত আলেম ওলামা, দাড়ি টুপি পরহেজগার মানুষদেরকে গ্রেফতার করে কারাগারে ঢুকিয়েছে। এখনো অসংখ্য লোকেরা নিদারুণ জীবন যাপন করছে। তাদের জামিন দেওয়ার সময় পান না, কিন্তু মানবাধিকার কমিশন গঠন করার সময় পান। এই সমস্ত ভণ্ডামি বাদ দিতে হবে। ইন্টারিম গভর্নমেন্টকে বলছি, রক্তের বিনিময়ে আপনাদেরকে আমরা বসিয়েছি, যারা বসাতেও জানে তারা নামাতেও জানে, কথা বলতে হবে ঠিক কিনা বলেন। সুতরাং আমাদের বার্তা বড় পরিষ্কার, মানবাধিকার কমিশনের নামে কোনো অফিস বাংলার জমিনে আমরা হতে দেব না ইনশাআল্লাহ। তারা জাতির শত্রু, তারা দেশের শত্রু, তারা আমাদেরকে গোলাম বানাবার জন্য পায়তারা চালাচ্ছে, ঠিক কিনা যদি বলেন। প্রিয় ভাইয়েরা আমার, ইসলামে আমি জাতিসংঘের মানবাধিকার কমিশনের তালিকাগুলো দেখেছি, তারা কোন কোন বিষয় পর্যবেক্ষণ করে আমি শুনে আটকে উঠেছি। তারা পর্যবেক্ষণ করবে রাজনীতিবিদদের কার্যক্রম, তারা পর্যবেক্ষণ করবে আমার দেশের বিচারক কি বিচার করে, আমার দেশের পুলিশ কি করে, সেনাবাহিনী কি করে, তারা এটা পর্যালোচনা করবে। আরে বাবা, একটা স্বাধীন রাষ্ট্রে তুমি পর্যবেক্ষণ করার কে? কথা বলেন। এদেশের মানুষ কি দেউলিয়া হয়েছে? এদেশে আইন আছে, বিচার বিভাগ আছে, রাজনীতিবিদ আছে, বুদ্ধিজীবী আছে, ওলামারা আছে, কলামিস্ট আছে, জ্ঞানীগুণীরা আছে। সিদ্ধান্ত যান আবার এই স্বাধীন বাংলাদেশের লোকেরাই নেবে। তোমার সিদ্ধান্ত দেওয়ার কে? তুমি সিদ্ধান্ত দিয়ে কোথায় কি করেছ?
তুমি সিদ্ধান্ত দিয়ে আরাকানের মুসলমানদের স্বাধীনতা ফিরে দিতে পারো নাই। ফিলিস্তিনে মানবাধিকার তুমি রক্ষা করতে পারো নাই। ইয়ামানের মুসলমানদের মানবাধিকার রক্ষা করতে পারো নাই। সিরিয়ার মুসলমানদেরকে রক্ষা করতে পারো নাই। প্রমাণ হয়েছে জাতিসংঘ একটা ব্যর্থ সংগঠন যারা কিচ্ছু নয়। ওরা আসছে আমাদেরকে মানবাধিকার শেখায়। আমি আমার সকল ভাইদেরকে বলছি, প্রিয় ভাইরা আমার, ইসলামে পরিপূর্ণ মানবাধিকার রয়েছে। ইসলামে মানুষের সম্মান আছে। সুবহানাল্লাহ। বিদায় হজের ভাষণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৬ লক্ষ সাহাবীর সামনে দাঁড়িয়ে বলেন, সাহাবীরা, আজকের এই দিনের সম্মান যেমন তোমাদের কাছে আছে, এই মাসের সম্মান আছে, এই ময়দানের সম্মান আছে, অনুরূপভাবে এই দিনের মতো, এই মাসের মতো, কায়াউমিকুম হাদা কাশাহরিকুম হাদা, এই মাঠের মতো, মর্যাদার মতো, আরাফাত দিনের মর্যাদার মতোই সম্মানিত তোমাদের কাছে তোমাদের ভাইয়ের রক্ত এবং সম্মান। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন ইসলামে যত মানবাধিকার যেভাবে রক্ষা করেছে এবং যে দিক নির্দেশনা আমাদেরকে দান করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে শিখিয়েছেন, বিচার ব্যবস্থায় ইসলামে যে সুন্দর দিক নির্দেশনাগুলো আছে, সেটা সময়ের অভাবে আজকে আমার বর্ণনা করা সম্ভব নয়। এটা অনেক লম্বা কথা। এরকম বলতে গেলে সারা বছর বলা যাবে ইসলাম মানুষকে এত কিছু দান করেছে। সুবহানাল্লাহ। সুতরাং আসুন আমরা আল্লাহ পাকের কোরআনমুখী হই, রসুলের সুন্নামুখী হই। মানবাধিকার আমরা শিখবো কোরআন থেকে, মানবাধিকার শিখবো আমরা রসুলের হাদিস থেকে। কোনো কাফের, কোনো বেঈমান, কোনো মুশরিক, কোনো খ্রিস্টান, কোনো ইহুদির কাছ থেকে আমরা মানবাধিকার শিখবো না। বলেন ইনশাআল্লাহ। যদি আমাদেরকে কেউ শেখাতে আসে, তাদের বিরুদ্ধে আমরা গর্জে উঠতে রাজি আছি। কারা কারা এই সাহস আছে? হাত দেখি তো। এই হিম্মত আছে তো ইনশাআল্লাহ।